সুদীপ আর রূপাকে নিয়ে আউট হাউসে নিয়ে আসে। মনে মনে ভাবে মিতা চৌধুরী আমার সঙ্গে রাগ করে আছে, তাই কোনো কথা বলছে না। একবার ওনার সঙ্গে কথা বলতে হবে। এরপর সুদীপা আদিত্যকে বলে, আপনি চা খাবেন? আদিত্য ঠান্ডা মাথায় বলে, আমি চা খাবো। তাই না? বাড়ির গুরুজনদের সামনে, সব মানুষের সামনে, বড় ছোট সবার সামনে আপনি আমাকে অপমান করেছেন। আপনি আলাদাভাবে বলতে পারতেন। সবার সামনে এইভাবে কেন? তখন সুদীপা বলে, আপনি তো এই বাড়িরই ছেলে, আপনাকে কেউ কিছুই বলবে না, কিন্তু বড় মা অন্য বাড়ির মেয়ে, সবাই দেখছিল তাকে কিভাবে অপমান করছে, তাই আমি তার পক্ষ নিচ্ছিলাম। সুদীপা এমন কথা শুনে আদিত্য বলে, মেয়ে হলে কোনো দোষ নেই, ছেলেদেরই সব দোষ। আদিত্য বলে, আমি এই বাড়ির বড় হয়েছি, আমি এই বাড়ির মানুষদের সঙ্গে এই বাড়ির উঠানে খেলাধুলা করে বড় হয়েছি। আমি কি পারতাম এই মানুষদেরকে বিপদে ফেলে দিতে? বলেন আপনি। বড় মা আমাদের সঙ্গে কিছুদিন যোগাযোগ না করে থাকতে পারত, তাহলে কোনো সমস্যা হতো না।